আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি ষষ্ঠ পার্ট। ষষ্ঠ পার্টে থাকছে 61 পৃষ্ঠার 3 থেকে 14 নং প্রশ্নের সমাধান। অনেকগুলো প্রশ্নের সমাধান করব এই টিউটোরিয়ালে। 3 নং প্রশ্নটি আমরা দেখে নেই। a প্লাস বি ইকুয়াল টু 8 এবং এ বি ইকুয়াল টু 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? আমাদের এই মান নির্ণয়ের অঙ্কগুলোতে মোটামুটি দুটি সূত্র কাজে লাগবে, মাঝখানে একটু ভিন্ন সূত্র আছে, চারটার মতো সূত্র লাগবে। আমরা যে অঙ্কে যে সূত্র লাগে তখন এই পাশের সূত্রগুলো লিখে দেব, তোমরা কষ্ট করে সূত্রগুলো মুখস্থ করে নেবে। এই 3 নং প্রশ্নের সমাধানের জন্য আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র লাগবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র খুবই সহজ, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা এবং এখনই মুখস্থ করে নিবা। এখন আমরা সমাধান শুরু করি। দেখো, প্রশ্নপত্রে এ প্লাস বি এই রাশিটার মান দেওয়া আছে 8 এবং এ বির মান দেওয়া আছে 15। এই দুটি মান আমরা লিখে নিলাম। তারপর প্রদত্ত রাশি, মানে যে রাশির মান নির্ণয় করব, এ কিউব প্লাস বি কিউব, একদম হুবহু সূত্রই বসাতে হবে, চলকগুলোর কোনো পরিবর্তনও করতে হবে না। তো সূত্রটা আমরা লিখি। সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন মান বসাও। এ প্লাস বির মান হচ্ছে 8, তার উপরে কিউব আছে, ব্র্যাকেট দিয়েই কিউব লিখলাম, ব্র্যাকেট এখানে না দিলেও চলতো। এদিকে মাইনাস 3ab, এবির মান হচ্ছে কত? এই যে 15, আর প্লাস এবি, এটার মান হচ্ছে 8। আমরা সবগুলো মান বসিয়ে নিলাম। এখন গুণ করতে হবে 8-এর উপরে কিউব, মানে 8 ইন্টু 8 ইন্টু 8, অর্থাৎ 8কে 3 বার গুণন দিতে হবে। 8 গুণন 8 গুণন 8, এইভাবে গুণন করলে আমরা পাই 512। আর এদিকে 3-এর সাথে 15 এবং 8 গুণন দিলে আমরা পাই হচ্ছে 360। 512 থেকে 360 বিয়োগ করলে 152। ক্যালকুলেশনগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। অতএব নির্ণেয় মান 152। 3 নং প্রশ্নের সমাধান শেষ। 4 নংয়ে চলে যাচ্ছি। এখানে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 হলে দেখাও যে, অঙ্কের ভিতরে যদি দেখাও যে প্রমাণ করতে বলে, দেখাও যে বা প্রমাণ করো যে এরকম কথা বলা থাকে, তখন আমরা উত্তরটাও দেখতে পাবো। এই যে এই রাশির মান হচ্ছে এখানে 8। আমরা এই বাম পক্ষ বা লেফট সাইড ধরে অঙ্ক করব। এখানে আবারও সূত্রটা লিখে নিলাম। যারা 3 নংয়ে মুখস্থ করে নাওনি, 4 নংয়ে অবশ্যই মুখস্থ করে নাও, একই সূত্র। তো সমাধানের শুরুতে উদ্দীপকে যে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এটা লিখে নিলাম। তারপরে লেফট সাইড, এলতে লেফট, এসতে সাইড, মানে বাম পক্ষ। এই যে এখানে যে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটার বাম পক্ষটুকু আমরা লিখে নিলাম, কারণ এই বাম পক্ষ ধরেই 8 বের করতে হবে, মানে উত্তর নিয়ে আসতে হবে। তো আমরা এক্স কিউব এবং ওয়াই কিউব, অর্থাৎ এই দুইটা পদে সূত্র বসাবো। প্লাস 6xy, ওটা অমনি থেকে যাবে। তো আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমাদের সূত্র শেষ। তারপরে প্লাস 6xy, এটা যা আছে তাই। এখন মান বসাও। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2, তারপর এদিকে মাইনাস 3xy, মাইনাস 3xy, আর এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2 বসিয়ে নিলাম। শেষে যা আছে তাই। এখন গুণ করো। 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে 3 আর 2 গুণন দিলে আমরা পাচ্ছি 6xy, আর এদিকে প্লাস 6xy। দেখো 6xy, এটার সামনে মাইনাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন। আমি একটা কথা প্রায়ই বলে থাকি, যোগ বিয়োগের নিয়ম তোমাদের জানতে হবে। সহজ নিয়ম, একই চিহ্ন থাকলে যোগ হয়, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়। তাহলে এখানে একটার সামনে মাইনাস, একটার সামনে প্লাস, ভিন্ন চিহ্ন। 6xy থেকে 6xy বাদ দিলে একটা xyও থাকে না, 0xy থাকে, যেটা আমাদের লেখার দরকার নেই। তাহলে আমরা পাচ্ছি 8। এটা দেখো রাইট সাইডে দেওয়া ছিল, সমান রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। আমাদের 4 নং প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল। এখন আমরা 5 নংয়ের সমাধানে চলে যাচ্ছি। এখানেও সূত্রটা লিখে নিলাম। তারপর উদ্দীপকে যে মান দেওয়া আছে যে রাশির, সেটা লিখে নিচ্ছি। দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13 এবং xy ইকুয়াল টু 6। এখন মান নির্ণয়ের জন্য প্রদত্ত রাশিটি লিখে নিলাম, 8x কিউব প্লাস 27y কিউব। দেখো
এক্সের উপরে কিউব আছে, ওয়াইয়ের উপরে কিউব আছে, কিন্তু প্রথম পদে আছে হচ্ছে 8x কিউব, পুরা পদটুকুর উপরে কিউব নেই। পুরা পদের উপরে যদি কিউব না থাকে তাহলে আমরা সূত্রর প্রয়োগ করতে পারবো না। তো এখানে আমরা পুরা পদের উপরে কিউব নিয়ে আসার জন্য 8কে ভেঙে আমরা 2 লিখতে পারি, আর এক্স তো আছেই, এক্সের উপরে কিউব ছিল, 2-র উপরে কিউব মানে হচ্ছে 8, আর এক্সের উপরে কিউব, এই দুইটাকে একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে হোল কিউব করে দিলাম। এখানে 27কে ভেঙে আমরা 3 কিউব লিখতে পারি, তাহলে 3-র উপরে কিউব, ওয়াইয়ের উপরে কিউব একসাথে লিখে হোল কিউব করে দিলাম। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাও। এখানে এ হচ্ছে 2x আর বি হচ্ছে 3y। তো আমরা সূত্র লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন মান বসাই, 2x প্লাস 3y, এই যেখানে এটার মান হচ্ছে 13। এদিকে আমরা গুণ করি, দেখো 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 3 3 আর 2, 3 3 9, 9 দ্বিগুণে 18 xy হয়। আর 3x প্লাস 2y এটার মান হচ্ছে 13। আমরা সবগুলো মান বসিয়ে দিলাম। এখন xy এর মানটা বসানো বাকি। আমরা 13কে ঘন করি, মানে 13 গুণন 13 গুণন 13 হয় 2197। আর এদিকে 18, তারপরে আছে xy, আমরা এখানে মান লিখি, xy এর মান হচ্ছে 6, আর এদিকে 13। 18, 6 আর 13 যদি আমরা গুণন দিই তাহলে এদিকে আমরা পাচ্ছি 1404। 2197 থেকে 1404 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 793। এটি আমাদের 5 নং প্রশ্নের সমাধান। 6 নংয়ে চলে যাচ্ছি। p মাইনাস কিউ ইকুয়াল টু 5 এবং পি কিউ ইকুয়াল টু 3 হলে পি কিউ মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো। এখানে আমরা প্রথমবারের মতো মাইনাসের সূত্র পাচ্ছি। তো মাইনাসের সূত্র এটা তোমরা একটু দেখে নাও। এখন আমরা উদ্দীপকে যে মান দেওয়া আছে পি মাইনাস কিউ সমান 5 এবং পি কিউ সমান 3, এই দুটি মান লিখে নিলাম। তারপর প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি হচ্ছে পি কিউ মাইনাস কিউ কিউব। এখন এ পিকে এ ধরো আর কিউকে বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসানো যায়। সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ বি বলছি, কিন্তু এখানে কিন্তু এ বি নাই, পি কিউ দেওয়া আছে। আমরা সূত্র বসাবো, মুখে বলবো এ বি, কিন্তু বসাবো হচ্ছে অঙ্কের রাশিতে যে অক্ষরগুলো থাকবে, যে চলকগুলো থাকবে সেগুলো। পি মাইনাস কিউ এর মান হচ্ছে 5, এদিকে প্লাস 3 পি কিউ ছিল, 3 ইন্টু পি কিউ এর মান 3, আর পি মাইনাস কিউ এর মান 5। 5-এর উপর কিউব মানে হচ্ছে 125, আর এদিকে 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, আর 9-এর সাথে যদি আমরা 5 গুণন দিই তাহলে আমরা পাই হচ্ছে 45। 125 আর 45 যোগ করলে হয় 170। এটি 6 নং প্রশ্নের সমাধান। 7 নং প্রশ্নের সমাধানে চলে যাব। তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তুমি তোমার স্কুলের সুন্দর নামটি কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করো। 7 নং প্রশ্নটি দেখে নেই। x মাইনাস 2y ইকুয়াল টু 3 হলে এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব মাইনাস 18 xy এর মান নির্ণয় করো। তা আমরা সূত্রটা আবারও লিখে নিচ্ছি, বারবার সূত্র লিখে দিচ্ছি, তোমরা হয়তো অনেকে বিরক্ত হচ্ছ, যারা মুখস্থ করেছো তারা বিরক্ত হচ্ছ, আর যারা মুখস্থ করনি ভাবছো যে পরেই করি মুখস্থ, তো পরে মুখস্থ করে লাভ কি, এখন বারবার দিয়ে দিচ্ছি, এখনই মুখস্থ করে নাও। দুটি সূত্র মুখস্থ করতে তো তোমাদের 2 ঘন্টা লাগবে না, 2 মিনিটই যথেষ্ট। তো আমরা 7 নংয়ে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল টু 3। প্রশ্নপত্রে মান নির্ণয় করতে বলেছে, তাহলে প্রদত্ত রাশি। আমরা প্রথম দুইটা পদ মিলে সূত্র বসানোর চেষ্টা করব। দেখো x এর উপরে কিউব আছে, আর এদিকে 8y কিউব। তো 8কে ভেঙে আমাদের কিউব করতে হবে। তো আমরা এটা লিখতে পারি ব্র্যাকেটে 2y দিয়ে হোল কিউব, আর এদিকে মাইনাস 18 যা আছে তাই। এখন x কিউব মাইনাস 2y কিউব, এক্সকে ধরো 2yকে বি ধরো, ধরে সূত্র প্রয়োগ করো। সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এই যে বি হচ্ছে 2y, এ হচ্ছে x, তাহলে 3ab ইন্টু a মাইনাস বি, আর এদিকে মাইনাস 18। x মাইনাস 2y এইটুকুর মান হচ্ছে 3, তাহলে 3-র উপরে কিউব, এদিকে আমরা 3 দ্বিগুণে 6 পাই, এই যে 3 আর এই 2,
তাহলে 3 দ্বিগুণে 6, এক্স এর সাথে ওয়াই গুণন দিলে এক্স হয়। আর এদিকে এক্স মাইনাস 2y এর মান হচ্ছে 3, তারপর যা আছে তাই। 3 এর উপর কিউব মানে 27, আর 3 6 18 এক্স হয়, আর এদিকে মাইনাস 18 এক্স হয়। তো একটু আগে আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম। এখানে 18 এক্স হয় আছে ধনাত্মক, এটা ঋণাত্মক, ভিন্ন চিহ্ন, বিয়োগ হয়ে গেল, থাকে হচ্ছে 27। এটাই আমাদের উত্তর। 8 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দেখো 8 নংয়ে এই একই ধরনের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আমরা সূত্রটা আবারও লিখে নিচ্ছি। সমাধানের শুরুতে 4x মাইনাস 3 ইকুয়াল টু 5 এটা লিখে নিলাম। প্রমাণ করতে বলছে, তাহলে লেফট সাইড, কারণ রাইট সাইডে উত্তর দেওয়া আছে, লেফট সাইডে হচ্ছে কোশ্চেন। লেফট সাইডটা লিখে নিলাম। এখানে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x, আমরা a কিউব মাইনাস b কিউবের রাশি তৈরি করি। 64কে ভেঙে আমরা 4x হোল কিউব লিখতে পারি। 4 এর উপর কিউব মানে হচ্ছে 64, আর 27কে ভেঙে আমরা লিখতে পারি 3 কিউব। এদিকে যা আছে তাই। এটা a, 4x a, আর 3 হচ্ছে b। a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাও। সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর এদিকে মাইনাস 180। এখন মান বসাও। 4x মাইনাস 3 মান হচ্ছে 5, তার উপরে কিউব, এদিকে গুণ করো, 3 4 12, আর 3 12 36 x হয়, আর এদিকে 4x মাইনাস 3 মান হচ্ছে 5 মাইনাস 180। 5 এর উপরে কিউব মানে হচ্ছে 125, 36 আর 5 যদি আমরা গুণন দিই পাই হচ্ছে প্লাস 180, আর এদিকে মাইনাস 180, বিয়োগ হয়ে গেল, থাকে 125। রাইট সাইডের সাথে কিন্তু আমাদের উত্তর মিলে গেছে। অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। এখানে আসলে প্রুফড লিখবা, প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বলছে তোমরা এখানে প্রুফড লিখে দিবা, PROVED। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। 9 নং। আমি বলছিলাম 4টি সূত্র এখানে কাজে লাগবে, আসলে 3টি সূত্র লাগবে। এখানে দেখো যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি, এই রাশিটাকে ভেঙে সূত্রের আকৃতিতে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের প্রয়োজনীয় সূত্রটি হবে এইটা, a প্লাস বি হোল কিউবের সূত্র। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এই সূত্র আমরা 2 নং প্রশ্নের যে সরল ছিল সেখানে কিন্তু আমরা এই সূত্রগুলোর প্রয়োগ দেখেছিলাম। তারপর 1 নংয়ে যে বর্গ করতে বলেছিল সেখানেও কিন্তু আমরা এই সূত্রগুলো দেখেছিলাম। অবশ্যই তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে নিবা। দেওয়া আছে a ইকুয়াল টু মাইনাস 3, b ইকুয়াল টু 2। এখন প্রদত্ত রাশিটার দিকে একটু খেয়াল করো। এই যে রাশিটা, এই রাশিটাকে এই আকৃতিতে নিয়ে আসতে হবে। আমি আশা করি বুঝাতে সক্ষম হয়েছি। আমি আবারও বলছি, এখানে যে রাশিটা দেখতে পাচ্ছ, এই রাশিটাকে এই যে সূত্রর আকৃতি, এই আকৃতিতে নিয়ে আসতে হবে। অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। এখানে আমরা সূত্র করলাম ab দিয়ে, কিন্তু এখানে কিন্তু সরাসরি ab নাই, ab আছে কিন্তু তার সাথে আবার সহগ আছে। তো আমরা a কিউব করব প্রথমে। a কিউব মানে 8 এবং a, এই দুটাকে মিলে হোল কিউব করতে হবে। 8কে ভেঙে আমরা 2 লিখতে পারি, 2a কিউব। তার মানে এই 2a হচ্ছে a। এখন 2a কে a ধরে বাকি সূত্র মিলাতে থাকো। a কিউব প্লাস 3 স্কোয়ার, একটু গুণন করো। 2 উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আর 3 সাথে যদি 4 গুণন দিই তাহলে 3 4 12 হয়, কিন্তু এখানে আছে 36 স্কোয়ার বি, এর উপর স্কোয়ার আছে। তাহলে আমাদের এখনও কত দরকার? 36 মিলানোর জন্য 12-র সাথে 36 মিলবে কখন? যখন আমরা 12কে 3 দ্বারা গুণন দেব। তাহলে এখানে আমাদের বি হিসেবে লাগবে 3b। এখানে বি হিসেবে 3b বসলো। এখন এটুকু আমরা এই অনুযায়ী ভেঙে লেখার চেষ্টা করি। a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, একটু গুণন করে দেখো, 3 দ্বিগুণে 6 হয়, আর 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 6 নং 54 ab স্কোয়ার, এটা মিলে গেছে। আর বি হিসাবে আমরা কাকে পাচ্ছি? 3bকে, প্লাস দিলাম হচ্ছে বি কিউব। এখন একটু আমরা গুণন করে দেখি যে আসলে 27 বি কিউব মেলে কিনা। এখানে 3-র উপরে কিউব মানে হচ্ছে 27 বি কিউব, মিলে গেছে। এখানে সম্পূর্ণ মানটাই মিলে গেছে। অতিরিক্ত হিসাবে আমরা কোনো কিছু সংযোজন করিনি, আবার কোনো কিছু বিয়োজনও করিনি। তো আমরা এখানে যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। এখন আমরা মান বসাই।
এর মান -3, বির মান হচ্ছে 2 হোল কিউব। এখন প্লাস মাইনাসে যে দেখো গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে 3টি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে চিহ্নের গুণন, তারপরে হচ্ছে সংখ্যার গুণন বা সহগের গুণন, তারপরে হচ্ছে অক্ষরের গুণন। এখানে আমাদের কোনো অক্ষর নেই, মানে ABCD XYZ কিছু নেই, তো আমরা 2টি স্টেপ পারি হব গুণন করার জন্য। প্রথমে চিহ্নের গুণন, দেখো 2র সামনে কিছু নাই, মানে একটা প্লাস আছে, আর 3র সামনে মাইনাস। প্লাস আর মাইনাস গুণন দিলে মাইনাস হয়, আর 3 দ্বিগুণে 6, আর এদিকে দুটাই প্লাস, তাহলে 3 দ্বিগুণে 6। একটা 6 ধনাত্মক আর একটা ঋণাত্মক, বিয়োগ হয়ে থাকে 0, আর 0-র উপরে কিউব মানে 0। এটি আমাদের 9 নং প্রশ্নের সমাধান। এই 9 নংয়ের যে প্রশ্নের সমাধানটা করলাম, 10 নংয়ে প্রায় কাছাকাছি অঙ্কই দেওয়া আছে, তবে আগের চাইতে একটু কঠিন। সূত্রটা আমরা লিখে নিচ্ছি। তারপর দেওয়া আছে a = 7। এখন যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে ভেঙে সূত্র বানানোর চেষ্টা করি। a কিউব, দেখো এখানে একটা মাত্র চলকই আছে, সহগ নেই, আর এটা কিউব আকারে আছে, তো এখানে ভেঙে লেখার কিছু নেই। তারপরেও ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম, ব্র্যাকেট না দিলেও চলবে। a কিউব প্লাস 3a² b লাগবে, তা আমি 3a² লিখলাম, কিন্তু আছে তো হচ্ছে 6a², তাহলে লিখছি হচ্ছে 3। 6 মিলানোর জন্য এখনও কত বাকি? এখনও 2 গুণন দিতে হবে। 2 দ্বারা 3কে গুণন দিলে 6 মিলে যাবে। তাহলে দেখো বি হিসেবে জায়গা দখল করে নিল 2। মনে রাখো a কিউব প্লাস 3a² b, তারপরে লিখতে হবে প্লাস 3ab², এই যে প্লাস 3ab² মানে হচ্ছে 2²। তাহলে দেখো 2-এর উপর স্কোয়ার মানে 4, আর 3 গুণন দিলে 12a মিলে যায়। প্লাস হচ্ছে বি কিউব মানে 2-র উপরে কিউব দিলে 8 হয়, কিন্তু এখানেতে ছিল হচ্ছে 1। তাহলে এই অঙ্কটাতে আমরা অতিরিক্ত হিসেবে 7 লিখে ফেলেছি সূত্র মিল করার জন্য। 2 কিউব মানে হচ্ছে 8, কিন্তু এখানে দেখো শেষে ছিল হচ্ছে 1। একটা, দুইটা, 3টা পদ পর্যন্ত ভেঙে লেখে মান ঠিক আছে, কিন্তু শেষে এসে আমাদের 7 বেড়ে গেছে। এই 7 এখন কমন লাগবে। কমানোর জন্য এখানে প্লাস আছে, তাহলে এদিকে আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন এই 8 থেকে 7 বাদ দিলে ঘুরে ফিরে ওই একই থাকে। প্রথম 5টা, 1টা, 2টা, 3টা, 4টা পদে আমরা সূত্র বসাই, a + b হোল কিউব, আর এদিকে -7। এ হচ্ছে a আর b হচ্ছে 2। এর মান বসাই, এর মান হচ্ছে 7 + 2 -7। 7 আর 2 যোগ দিলে আমরা পাই হচ্ছে 9 কিউব -7। 9কে কিউব করলে হয় হচ্ছে 729 -7, বিয়োগ দিলে আমরা পাচ্ছি 722, অর্থাৎ 722 পাচ্ছি 10 নং প্রশ্নের উত্তরে। আমরা এখন 11 নংয়ে চলে যাচ্ছি। 11 নং প্রশ্ন দেখার আগে তোমরা একটু চেক করে দেখো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছো কিনা। পরবর্তী টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও এবং বুঝতে চাও যে আমি আপলোড করেছি কি করিনি, এটা জানার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও, কেন সাবস্ক্রাইব করে আমার একটা উপকার করবে না? আমি আশা করব যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নেবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 12 নং প্রশ্ন, a² + b² = c² হলে প্রমাণ করো যে। আমরা মানটা আগে লিখে নিলাম, আর সূত্র লিখব না। অনেকবার সূত্র লিখেছি, যারা মুখস্থ করনি তোমাদের আর মুখস্থ করার দরকার নেই। লেফট সাইডে দেখো a⁶ b⁶ প্লাস 3a² b² c², এইটুকু দেওয়া আছে। এখন আমরা প্রথম 2টা পদের সূত্র বসানোর জন্য a পাওয়ার 6কে ভেঙে লিখব a² হোল কিউব প্লাস b² হোল কিউব, আর এদিকে যা আছে তাই। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র বসাও, a হচ্ছে স্কোয়ার আর b হচ্ছে b², তাহলে a + b হোল কিউব, a² + b² হোল কিউব, তারপরে হচ্ছে -3ab * a + b। আমি আবারও বলছি, এর জায়গায় আছে স্কোয়ার আর বির জায়গায় b²। আমরা যখন বলবো a + b তখন বসাবো a² + b² হোল কিউব, আর এদিকে শেষে যা আছে তাই। এখন মান বসাও, a² + b² মান হচ্ছে c², তার উপরে কিউব থাকবে -a² b² আর a² + b² মান c², আর এদিকে +3a² b² c²। এটা থেকে এটা বিয়োগ হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে c⁶।
এখানে আমরা প্রশ্নপত্রে c⁴ লিখেছিলাম, আমি কারেকশন করে দিয়েছি। আসলে রাইট সাইডে হবে হচ্ছে c⁶। আমরা রাইট সাইডে এই মানটি পেয়েছি, অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড লিখতে হবে। তারপর আমরা এখন 12 পরে 13 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 13 নং প্রশ্নটি দেখে নেই। এই ধরনের অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে যে সকল অঙ্ক করলাম ওই সকল অঙ্কগুলো পরীক্ষাতে কমই আসে, কিন্তু এই টাইপের অঙ্কগুলোই বেশি এসে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি x + 1/x = 4 হলে প্রমাণ করো যে x³ + 1/x³ = 52। আমরা এই রাশিটার মান দেওয়া আছে সেটা লিখে নিলাম। তারপর লেফট সাইড x³ + 1/x³। দেখো প্রথম পদে হোল কিউব আছে, কিন্তু দ্বিতীয় পদে শুধু নিচের অংশে কিউব আছে, উপরের অংশে কিউব নেই। উপরের অংশে আমরা 1কে দেখতে পাচ্ছি। আমরা যদি 1-এর উপরেও কিউব নেই, 1-এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা 1-এর উপরে আলাদা করে কিউব না নিয়ে একবারে ব্র্যাকেট দিয়ে হোল কিউব করে দিলাম। এখন সূত্র বসাও, xa আর 1/x হচ্ছে b, তাহলে a³ + b³ এর সূত্র a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। আমরা এখানে সূত্র বসিয়ে নিয়েছি। এখন এই 3-র সাথে যে x, এই x এর সাথে এই xটা ভাগ হয়, আমরা x ভাগ করে দিলাম, তাহলে 3 × 1 থাকে, তার মানে 3 × 1 = 3। আর এদিকে x + 1/x এর মান হচ্ছে 4, আমরা এদিকে 4 বসিয়ে নিলাম। আর এদিকে ইতিমধ্যে বলেছি 3 × 1 = 3 থাকে, তার সাথে গুণন হবে 4। 4-এর উপর কিউব মানে 64, আর 3 × 4 = 12। 64 থেকে 12 বিয়োগ দিলে থাকে 52। এটাই আমাদের রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। আমাদের 13 নং প্রশ্নের সমাধান শেষ। এই অঙ্ক 13 এবং 14 নং একটু অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, কারণ এই ধরনের অঙ্কগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। 14 নং এবং এই টিউটোরিয়ালের শেষ প্রশ্নটির সমাধান এখন দেখে নেই। a - 1/a = 5 হলে a³ - 1/a³ এর মান নির্ণয় করা। একদম আগের মতোই, শুধুমাত্র চিহ্নটার পরিবর্তন আছে। আমরা প্রথমেই দেওয়া আছে মানটা লিখে নিলাম। প্রদত্ত রাশি আমরা হোল কিউব করে নিলাম। a³ - b³ এর সূত্র বসাই, a - b হোল কিউব + 3ab ইন্টু a - b। এর সাথে এ ভাগ হয়, কেটে দিলাম। তারপর এখানে যদি এভাবে না কাটো তাও কিন্তু হবে। a - 1/a এর মান হচ্ছে 5, তার উপরে কিউব, আর এদিকে থাকবে হচ্ছে 3 × 5, মানে এই 3 × 1 = 3, আর এই যেটুকুর মান হচ্ছে 5। 5-এর উপর কিউব মানে হচ্ছে 125, আর এখানে 3 × 5 = 15, যোগ করলে হয় 140। অতএব নির্ণেয় মান 140। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর 61 পৃষ্ঠার অনুশীলনী 4.2-এর টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে হাজির হব 62 পৃষ্ঠার সমাধান নিয়ে। আর আবারও তোমাদের রিকোয়েস্ট করছি, যারা সাবস্ক্রাইব করে রাখোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, কারণ তোমাদেরই উপকার হবে। বিদায় নিচ্ছি, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।